গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আশা করব সবাই খুব ভালো আছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, আজকে সন্ধ্যাবেলা আমি কি সব বলছি দেখো তো। এটা হচ্ছে আমের যে পাল্পটা আছে সেইটা আমি এই ছাঁকনিতে নিয়ে নিয়েছিলাম। আজকে না মেয়ে বায়না করছে, সকাল থেকেই বলছিল সন্ধ্যাবেলা আমাকে টিফিনে গোলা রুটি করে দেবে। তো গোলা রুটি প্রত্যেক দিনই তো করি, যে এমনি অনেক সময় আটা দিয়ে করে দিই, কোনো সময় চাল দিয়েও করে দিই, চালের গুঁড়ো দিয়ে। তো আজকে ভাবলাম একটু অন্যভাবে করে দিই। আর যেহেতু এখন আমের সিজন, তো ভাবলাম আজকে আম দিয়ে একটু গোলা রুটি করে দেখি কেমন লাগে। তো সেটাই আজকে আমি করলাম। আর এই যে এই হাতাটা, এই হাতাটার মাপে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছিলাম, আর 2 চামচ মতো ময়দা নিয়েছি। আর একটু সুজিও তোমরা দিতে পারো। আর তাতে পরিমাণ মতো মিষ্টি আর নুন দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এটাকে কিছুক্ষণ গুলে নিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তারপরে এই দেখো, আমার গুঁড়াটা পুরো রেডি হয়ে গেছে। আর এবার একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে, তেলটা গরম হলে এই গোলাটা কিছুটা দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে দেবো। আর এই গোলা রুটিটা না অন্য গোলা রুটির মতো ওইভাবে গ্যাস বাড়িয়ে দিয়ে করলে কিন্তু হবে না। এটা হচ্ছে একদম গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে হতে দিতে হবে। ঢেকে দিয়ে লাস্টে কিছুক্ষণ পর তারপর এটাকে আবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে এটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর এসছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, একটু অন্যরকম লাগছিল। তো এমন আমরা যেমন গোলা রুটি খাই আটা দিয়ে কিংবা চালের গুঁড়ো দিয়ে, তো সেটা তো অন্যরকমই লাগে। আর আম দিয়ে একবার করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু এখন আমের সিজন, সবার ঘরেই কম বেশি আম থাকে। তো এই দেখো, আর ওদিকে তো মেয়ে বসে আছে, এই দেখো গোলা রুটি খাবে বলে। তো ও বলছে গোলা রুটির কালারটা এরকম হয়েছে কেন? তো আমি বললাম খেয়ে দেখ কেমন হয়েছে, তারপরে জানাবি। তো খেয়ে বলছে ভালোই হয়েছে মা। তো এই দেখো, তার বললাম আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে আবার পড়তে বসে পড়ো। ওর কিছু পড়ার সমস্যা ছিল, যেটা আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দেখিয়ে দিই মেয়েকে। তো আমরা মায়েরা হচ্ছি বাচ্চাদের বড় শিক্ষক। তো আমরা মায়েরা যতটা ভাবে বোঝাতে পারি, যতই মাস্টার দাও আর টিচার যাই দাও না কেন, সেটা কিন্তু হয়ে ওঠে না। তারপর মেয়েকে পড়িয়ে, আর আমাদের গৃহবধূদের না শুধু সন্ধ্যে থেকে অনেকে বলে যে কি কাজ আছে। তো কি কাজ আছে, যা যে কাজটা করে সেই কিন্তু বোঝে যে কি কাজ, তার সংসারের কি কাজ কিভাবে করতে হবে। তো এই দেখো, আজকে আমি 2 কেজি মতো মিছরি এনেছিলাম। তো এনেছি দুদিন আগেই, কিন্তু সে গুঁড়ো করব বলে আর সময় হয়ে উঠছিল না। তো আজকে একটু সময়টা বের করে নিয়েছি, নিয়ে এই মিষ্টিগুলো গুঁড়ো করে, একদম মিহি গুঁড়ো করে তারপরে কৌটোয় ভরে রেখে দেবো। কারণ আমি চিনি খাই না, চিনিটা খাওয়া অনেক দিনই হলো বন্ধ করে দিয়েছি। ডাক্তাররাও এখন বলছে যে চিনিটা না খাওয়াই ভালো, অ্যাভয়েড করাই ভালো। তো এই দেখো, একটু কষ্ট করে একদিন হয়তো একটু কষ্ট হয়, তো সেটা আবার 15-20 দিন মতো চলে যায়। তো এই দেখো এইভাবে মিষ্টিগুলো প্রথমে একটুখানি শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে মিক্সিতে দিয়ে এগুলো বেশ সুন্দর মিহি গুঁড়ো করে কৌটোয় ভরে রেখে দেবো। আর এখান থেকে নিয়ে নিয়েই তারপর ব্যবহার করব। এই দেখো, আমার 1 কৌটো মতো হয়েছে। আমি যেহেতু 2 কেজি আজকে এনেছিলাম মিষ্টি, তো এই মিষ্টিটা গুঁড়ো করা হয়ে গেল। তারপরে না ওদিকে আমার জিরে আর ধনেটাও শেষ হয়ে গেছিলো। তো এগুলো যদি আমি রাত্রে করে রাখি, এই কাজগুলো সকালে অনেকটাই এগিয়ে যায়। আর সকালে যেহেতু রান্না বান্না তাড়াহুড়ো থাকে, তখন কিন্তু এই কাজগুলো হয়ে ওঠে না। যে কোনো সময় আমার যদি এই ধনে কিংবা জিরে শেষ হয়ে যায়, তো এগুলো কিন্তু আমি রাতেই গুঁড়ো করে রেখে দিই। তো এই দেখো, ধনে যেটা গুঁড়ো করেছি সেটা কি সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে। আর যেহেতু আমি কেনা গুঁড়ো যেটা পাতা হয় সেটা খাই না, এইভাবেই বাড়িতে গুঁড়ো করে নিই। আর মশলা করার সময় এই গুঁড়োটাই সেই আদা পেঁয়াজ রসুন যাই করি না কেন মিক্সিতে দিয়ে আবার এর সাথে পেস্ট করেই রান্নাটা করি। তো খেতে কিন্তু সেই কাঁচা মশলার মতোই স্বাদটা থাকে। আমি যেহেতু রোদ্দুরে দিয়েছিলাম, দিয়ে হালকা করে কড়াইতে টেলে নিয়ে কড়াইতে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে গুঁড়ো করেছি, এটা কিন্তু ভাজা ভাজা হয়নি। তো এই দেখো, আমার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো পুরোটাই করা হয়ে গেল। আর এগুলোকে আমি এবারে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে রেখে তারপরে একটা কৌটোতে ভরে রাখবো। তারপরে আমার অনেক দিনই চলে যাবে। তো এই দেখো, আর এর জন্য কোনো সময় যদি গুঁড়ো মশলার দরকার হয় কোনো তরকারিতে, তো এই গুঁড়ো মশলাটাও ব্যবহার করা যায়। তো এই দেখো, আমার পুরো
জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, এই পর্যন্তই